আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কি আপনাদের সাথে কি শেয়ার করব আমি। হ্যাঁ, আজকে আপনাদের সাথে কবুতরের মাংস, একদমই সিম্পলভাবে কবুতরের মাংস রেসিপি শেয়ার করব। চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, রান্নার তেল। আর হচ্ছে বেশ কিছু, যেহেতু আমি ভুনা করবো সেহেতু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, গোটা মশলা দিয়ে দিয়েছি। গোটা মশলাটা দিয়ে তারপর বেশ কিছুক্ষণ ভেজে নেব আমি, যতক্ষণ না ফ্লেভারটা চলে আসতেছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। মশলার যতক্ষণ পর্যন্ত ফ্লেভার চলে না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতো হচ্ছে মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি। তারপরে এখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে মশলা গুঁড়া, আর এখানে আমি জিরা গুঁড়াটাই ব্যবহার করেছি। আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য। তো এই তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কষানো প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কবুতরের মাংসটা দিয়ে দিব। যেহেতু একদমই পিচি পিচি কবুতরের মাংস, সেহেতু আমি ছোট করে পিস করিনি। এবারে আমাদের কবুতরগুলো একদমই ছোট ছোট হয়েছে। তো যাই হোক, এখানে দুইটা কবুতর আছে, দুইটা কবুতর আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে সিঙ্গারার কিউব করে আমি কেটে নিয়েছি। সিঙ্গারার মধ্যে যে আলুটা আমরা দেখি সেই রকম করে আমি ছোট ছোট করে দিয়ে দিয়েছি। তো সিঙ্গারা এই আলুটা খেতে খুবই ভালো লাগে কবুতরের মাংসের মধ্যে। আপনাদের ভাইয়ার খুবই পছন্দ সিঙ্গারার মতো আলু কেটে। কিন্তু অন্যান্য মাংসের ভিতরে তার আলু একদমই পছন্দ না। গরু মাংস, খাসির মাংসতেও তার একদমই আলু পছন্দ না। তো বিশেষ করে তার কবুতরের মাংস খুবই পছন্দ। আমি সচরাচর সব সময় আমি রসুন দিয়ে রান্না করি, বেশি করে রসুন দিয়ে তারপর রান্না করি। আজকে আমি রসুন অ্যাভয়েড করেছি। আজকে শুধু আলু দিয়ে আমি একটু রান্না করব, ভুনা করে নিব। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কষানো শেষ। আর হচ্ছে আমি ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি, ঝোলের পানিটা ফুটে গিয়েছে। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। কথা বলতে বলতে আপনাদের সাথে রান্নাটি প্রায় হয়ে গিয়েছে, আর একটু রান্না করে নিব। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। তো অবশ্যই সবাই ট্রাই করবেন, সবাই ট্রাই করে দেখবেন এভাবে, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি সার্ভ করে দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।